বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে জুনেল ব্লগস অ্যান্ড পেট লাভার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মূলত আমি এখন বর্তমানে কি খাবার খাওয়াচ্ছি কবুতরকে। মোটামুটি কবুতর ফ্লাই ধরে গেছে, আর ফ্লাইটা আমি করাই যে একদিন করাই মাদি, একদিন নর, আর একদিন এই বাচ্চাগুলোকে, আর কয়েকদিন পর একদিন পর পরই করাবো। এখন 3 দিন ঘুরে ফিরে 3 দিন পরে হয়। তো এই যে আমার পাশের বাড়ির এক ছোট ভাই কবুতর উড়াচ্ছে। তো এখন আমি আসলে উড়াবো, তাই যে ছোট ভাই, এগুলো ছোট ভাই কবুতর পাশের বাড়ির। তো এখন মূলত দানের পরিমাণটা যাচ্ছে বেশি। এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে মূলত আমি খাওয়াই এই দানটা, মোটা দান যেটাকে বলে, আর সাথে দেওয়া হয় হচ্ছে যে গিগোজ দান। হ্যাঁ, কিন্তু আসলে কবুতর গিগোজ দানের চেয়ে ওই দানটা খায় বেশি। আমার কবুতর, অন্য কারো কবুতরের খবর দান বলতে পারি না। এখন যেহেতু কবুতর উড়াচ্ছি সেজন্য এটা দিতে হচ্ছে বেশি দানের পরিমাণটা। আস্তে আস্তে আনছে, এটাতে দানের পরিমাণ বেশি, হঠাৎ করে আনি নেই। আসলে গিগোজ দানটা আমার কবুতর খুব পছন্দ করে। আপাতত এই দুইটাই খাওয়াচ্ছি। আসলে এবার দান কালেক্ট করতে পারি না বেশি। আর গতবার এইগুলোই খাওয়াইছিলাম। গতবার 2-3 ধরনের সম্ভবত 3-4 ধরনের মিক্স করে দিয়েছিলাম। এই যে আচ্ছা, এই কবুতরগুলোকে খাবার দিইনি। এখন কবুতর আসলে শরীর বাড়ি তো পাতলা হওয়া দরকার, মোটামুটি পাতলা হয়ে গেছে অলরেডি। আমি উড়াচ্ছি কবুতর। আমার যেগুলো গিরিবাজগুলোকে প্রথমে একটা মিক্স দিই আমি দিই, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। এখানে আছে সবুজ বাজরা, চীনা, তারপর রেজা, আর অল্প পরিমাণ কুসুম ফুলের বীজ। সেই মিক্সটা আমি প্রথমে দিচ্ছি। তারপরে নরগুলো তো ছাড়া আছে, এগুলো ঘরে আনতে হবে, সবাই অটোমেটিক করে। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, কবুতর কি আসলে এটা কঠিন কিছু না, ট্রেনিং দিতে হয় ঘরে নেওয়ার, এটা খুব ইজি একটা ব্যাপার। আমার কবুতরগুলো আমি যেভাবে করে নিই একবার ইজি, এটা কয়েকদিন ট্রেনিং দিলেই হয়ে যায়। এই যে সব ঘরে চলে যাবে আস্তে আস্তে। একটা উড়বে না, কারণ তারা জানে যে তাদের এখন ঘরে যাবে। এই যে এখন ঘরে চলে যাবে সবাই, যেগুলো আছে সবগুলো আস্তে আস্তে ঘরে চলে আসবে। এটা একটা ট্রেনিং এর বিষয়। আসলে যারা নতুন তারা এই ট্রেনিংটা দিয়ে নিবেন, কারণ না হয় কবুতর উপর যদি নিজের কন্ট্রোল না থাকে তাহলে আসলে কিছুই হবে না। কবুতর উপর নিজের কন্ট্রোল থাকতে হবে। তবে 2-4টা কবুতর এরকম থাকে যেগুলো ঘরে যেতে চায় না, আর তাদের স্বাস্থ্য স্বরূপ আমি শাস্তি দিয়ে হচ্ছে তাদের খাবার দিই না। সব কবুতর অটোমেটিক, আমি কিন্তু কিচ্ছু করতেছি না, জাস্ট দাঁড়ায় রয়েছি। আর একটা লাঠি আছে আমার হাতে, এই যে এই লাঠিটা শুধু এমন করে একটু নাড়াইলে ওরা বুঝে যায় যে ওদের ঘরে যেতে হবে। এবং আলহামদুলিল্লাহ অটোমেটিক সব কবুতর, এখনো 2টা কবুতর নামে নাই, উপরে উঠতেছে। তারপর আমার একটা সমস্যা হচ্ছে কি, যে এইখানে গাছটা আছে, এইখানে 3-4টা কবুতর বসে নাই না, ওইগুলোতে নামাইতে কষ্ট হয়। তো আমার সমস্যা হয় না, কারণ আমি ওই যে বললাম খাবার দিই না ওইগুলোকে, সারাদিনই খাবার দিই না যেদিন এরকম করে।
আর আমার এখানে ট্র্যাপডোর আছে, আমি আমার যেগুলো ঘরে আসছে এগুলোকে খাবার দিয়ে খাওয়ায় তারপর চলে যাই, দরজা ট্র্যাপডোর খোলা রেখা, তো অটোমেটিক ওইগুলো ঘরে চলে যায়। এই যে এইরকম দুই একটা সবার বাসায় থাকে, যারা কবুতর পালে তার সবার বাসায়। তোরা নামুক আস্তে আস্তে, আমি দেখাচ্ছি পরবর্তী কি খাবারগুলো দেই। এগুলো আসবে আস্তে আস্তে, সমস্যা নেই। আচ্ছা, এখন যে মিক্সটা দিলাম ওইটা প্রায় খাওয়া শেষ। এই যে নরগুলো দেখেন, একটাও ছিল না, একটা ছিল শুধু ভিতরে, এই সবগুলো নেমে গেছে অটোমেটিক। তো সবচেয়ে প্রথমেই যারা কবুতর পাল্লা করবেন বা যাই করেন না কেন, এই কন্ট্রোলটা কবুতর, এই কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে আসবেন, যেন কবুতরকে হাতের ইশারায় কবুতর চলাফেরা করে। এখন দিচ্ছে হচ্ছে এই দান। আমার কবুতর আসলে আগে দান খাইতো না, তারপর আস্তে আস্তে আমি শিখাইলাম, এখন তো দান দিই বেশি, 80% দান দেওয়া হয়। এখন এটা দিব। আর আমার মাদিগুলি বেশি লক্ষ্মী, লক্ষ্মী বলতে আমি যদি খাঁচার পুরো খুব মাথা খুব খুলে রাখি একবার ঢুকানোর পর আর কি, এমনিতে খুললে তো বের হয়, কিন্তু একবার ভিতরে ঢুকানোর পর যদি পুরো খুব খুলে রাখি, খাঁচার মুখ পুরোটা খুলে রাখি, তাহলে ওরা বাইরে বের হয় না। আর নরগুলো খুব দুষ্ট, কয়েকটা নর আছে, 2-4টা নর, ওদের পুরো কেস বন্ধ রাখলে ওরা কিভাবে জানি বের হয়ে যায় যদি তালা না রাখে। এই যে দেখেন কত মজা করে ধান খাচ্ছে, মনে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে, বুঝছেন? এই যে কত মজা করে ধান খাচ্ছে। আসলে কবুতর তো দানার গম চিনে না, তাদেরকে যা অভ্যাস করানো হয় তারা সেটাই খেয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। আর আমার বাসার সবচাইতে প্রিয় খাবার হচ্ছে আমার কবুতরগুলোর এই যে এটা, সবচাইতে প্রিয়। যদি বুটটা দেয় তাহলে ওদের আর কিছুই লাগে না, বিশেষ করে আমার নরগুলো অনেক পরিমাণ বুটটা খায়, অনেক। আরেকটা কবুতর নামলো, তো একটা কবুতর এখনো উঠতেছে। এখন আমি দেখছিলাম কিছুক্ষণ আগে 2টা, একটা সম্ভবত আসল করে খয়রা গলা, এই যে কবুতরটা এখনো নামে নেই, অনেকক্ষণ আগে উঠছে, অনেকক্ষণ আগে, সব নামে গেছে, আধা ঘন্টা আগে হইব মিনিমাম, এখনো নামে নেই। প্রতিটা কূপে এই যে ট্যাপ রুট রাখছি, প্রতিটা কূপে, কারণ যেহেতু আমি ব্যবসা বাণিজ্য করি, চলে যেতে হয় নির্দিষ্ট একটা সময়ের পর, তো এরকম 2-4টা কবুতর তো থাকেই সবার বাসায়, যে যারা কথা শোনে না, বেয়াদব, তাদের জন্য মূলত এই ট্যাপ রুটটা অনেক অনেক উপকারী। কারণ আমি খুলে রেখে চলে যাই, যদিও আমার 3-4টা নর আছে যেগুলো ট্যাপ রুট দিয়ে বের হয়ে যেতে পারে। তো এরপরে দেওয়া হবে হচ্ছে সর্বশেষ অল্প কয়টা বুটটা, অল্প পরিমাণ, 1-1.5 মুঠ পরিমাণ প্রতি খাতায়। আর বুটটাটা হচ্ছে ওদের সবচেয়ে প্রিয়। আর আজকে আমি ক্যালসিয়াম দিচ্ছি, এই যে 3 দিন কোর্স করাবো ক্যালসিয়ামের, এই যে ক্যালসিয়ামের। আমি ক্যালসিয়ামটা করাই হচ্ছে সাধারণত ক্যালপ্লেক্স দিয়ে করাই, আমাকে এখন ক্যালপ্লেক্স দিয়ে করাই না, এখন মানুষের যে ওষুধ পাওয়া যায় ক্যালবন্ডি, ওইটা দিয়ে করাই। যাই হোক, ভিডিওটা বড়। আর একটা আপডেট, সেটা হচ্ছে এই যে আমার ভুট্টা গাছগুলো, এই যে ভুট্টা হয়েছিল যে বড় হচ্ছে, এই যে ভুট্টা প্রতিটা গাছে ভুট্টা, এই যে ভুট্টা এই যে অনেক বড় হয়ে গেছে, প্রতিটা গাছে ভুট্টা আলহামদুলিল্লাহ হয়েছে। তো ভুট্টা চাষ যদি ভালো হয় তাহলে আমি সামনে নিজেই ভুট্টা করব, দেখি কেমন হয়, কি পরিমাণ হয়, আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, আমি জাস্ট আমার ফিলিংসগুলো, আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমার এই ভিডিওগুলো মূলত জাস্ট স্মৃতি হিসাবে রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করি আর কি, যেটা যেন থাকে ভবিষ্যতে স্মৃতি হিসাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।